আমরা শ্রমিক কয় টাকা বেতন পাই? টিকিটে আপ ডাউন এত টাকা। অবস্থা অনেক খারাপ। টিকিটের দাম আগে ছিল 30,000, অনেক গেছে 1 লাখের উপরে। মানে 1 লাখ টাকা যোগায় যে বিদেশ যামু, এই ক্ষমতাটা আমার নাই এখন। বাংলাদেশের বিমান টিকিট বাজারে ট্রাভেলস এজেন্সিগুলোর সিন্ডিকেটের কারণে সাধারণ যাত্রীসহ প্রবাসীদের চরম ভোগান্তিতে পড়তে হয়। তবে সরকারের কঠোর নজরদারি, প্রতিযোগিতা বৃদ্ধি এবং কঠোর নিয়মকানুন বাস্তবায়নের ফলে বিশেষ করে সৌদি আরবের বিভিন্ন গন্তব্যে উড়োজাহাজের টিকিটের ভাড়া 75% কমেছে বলে জানিয়েছে অ্যাসোসিয়েশন অফ ট্রাভেল এজেন্টস অব বাংলাদেশ। গ্রুপ বুকিং এবং সিন্ডিকেটের অধীনে টিকিটের দাম রাখা হতো 1,90,000 টাকা পর্যন্ত, যা বর্তমানে 48,000 থেকে 50,000 টাকায় নেমে এসেছে। এমনকি কিছু বিমান সংস্থা ঢাকা থেকে দাম্মাম ও রিয়াদের মতো রুটে টিকিট ভাড়া কমিয়ে 35,000 টাকায় দিচ্ছে, যা সরকারের নজরদারির প্রচেষ্টায় টিকিটের দাম নাটকীয়ভাবে কমেছে। সরকারের নির্দেশনার পর থেকে গ্লোবাল ডিস্ট্রিবিউশন সিস্টেম জিডিএস বা এয়ারলাইন্সের পোর্টালে এখন যে দামে একক যাত্রার টিকিট পাওয়া যাচ্ছে সেটির একটি তালিকাও দিয়েছে আটাপ। ক্রমবর্ধমান বিমান ভাড়া রোধে ও বাজার শৃঙ্খলা আনতে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় গত 11 ফেব্রুয়ারি টিকিট বুকিংয়ে কঠোর নিয়মকানুন জারি করে।